আমাদের কিন্তু লড়াইয়ের মাঠে থাকতে হবে, আজ না হলে কাল দিন ঘোরাতে হবে। এবং আমরা যে কথা বলতে চাই যে একদিন এইখানে তৃণমূলীরা যারা তাণ্ডব করেছিল তারা আজকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। তাদের কারু যারা দমদম স্টেশনে রাজ চালাতো তাদের কাউকে দেখা যাচ্ছে না। এই লাল পতাকার লোকেরা অনেক আগেও ছিল, তারা সব সময় শ্রমিকের পাশে থেকেছে। এই বিজেপিরও সেই দশা হবে। এমনকি বিজেপির ঝান্ডা লাগানো দোকানে বিজেপির ঝান্ডাকেও এরা মাটিতে মিশিয়ে দিচ্ছে এবং সেইগুলো ছবি অবধি তোলা হয়েছে। আমরা শুধু বলছি যে এই কষ্টের মধ্যেও বিকল্প রোজগারের কথা ভাবতে হবে, অন্যান্য কিভাবে কি করতে পারি দেখতে হবে। তার সঙ্গে লড়াইয়ের মাঠ ছেড়ে গেলে কিন্তু আমাদের কেউ দয়া করে কিছু দেবে না, আমাদের সেই লড়াইও জারি রাখতে হবে। একসঙ্গে কথাবার্তা চলবে, লড়াইও চলবে। আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদার বলেছেন যে আজকে দিল্লিতে যিনি রেলের মন্ত্রী আছেন বলছেন যে আমাদের কটা দিন সময় দিন, 2-3টে দিন সময় দিন। কাল রোববার, আজকে রাত্রি 11:30 বাজে আমি রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। সেইখানে সেই সময়টুকু পর্যন্ত এই যে ভদ্রলোক তিনি দিলেন না, রেলের যিনি অফিসার মানে স্টেশন এসএস বোধহয় বলে নাকি স্টেশন মাস্টার, তিনি দিলেন না। তড়িৎ তোপদার ইতিমধ্যেই আমাদেরও কথা দিয়ে গেছেন যে এই শ্রমজীবী মানুষের স্বার্থে এমনকি তিনি রেলমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট করেও রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার ব্যবস্থা করবেন। লড়াইয়ের কোনো জায়গা 1 চুল 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এই মনোভাব নিয়েই আমরা চলবো। এইটুকু আপনাদের বলছি। লড়াই 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 চাই। কি এ কথা বলেছেন যে একটু সময় দিন, আমি রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। এই বিশেষ করে পুলিশের আমরা আরপিএফ এবং অন্য পুলিশদেরকেও আমরা দেখলাম যে তারা খানিকটা যেন সহানুভূতিশীল। বললো ঠিক আছে একদিনে তো হবে না, আমরা প্রথম দিন যেগুলো বন্ধ টন্ধ আছে মানে দোকান খোলে না সেইগুলো আমরা করব। আমরা বললাম আমরা বেছে দিচ্ছি। বললো আমাদের বাছা আছে, আমাদের ওপর একটুকু ভরসা করুন। কিন্তু যখন ওইখানে আক্রমণ হলো, এখান থেকে আমরা খবর পেয়ে সবাই গেলাম, গিয়ে দেখছি এক ভদ্রলোক হেলমেট পরে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং আমাদের সরে যাওয়ার কথা মাইকে বলছেন। আমরা বুঝতে পারিনি। আমরা বলছি তাদের হাত জোড় করে যে আমরা এক্ষুনি স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে এসেছি, আমরা পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলে এসেছি। এবং গার্গী এগিয়ে গেছে, গিয়ে কথা বলতে গিয়ে কাছ থেকে দেখে যে ওই স্টেশন মাস্টারই হেলমেট পরে হাতে মাইক নিয়ে ওইখানে ওই ইনস্ট্রাকশন, সমস্ত দানবীয় ইনস্ট্রাকশনগুলো স্টেশন মাস্টার দিয়েছে। রাজ্যের পুলিশের অফিসারদের সঙ্গে যখন আমরা কথা বলছি ওনারা বলেছেন যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, আমাদের রেল যা ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেইখানে শুধু ল অ্যান্ড অর্ডারটা দেখব, সেই কারণে আপনাদের পেছনে সরে যেতে হবে। এমনকি গার্গী কার্যত বুলডোজারের মুখের কাছে চলে যাচ্ছিল। আপনারা জানেন যে আমাদের বৃন্দা কারাত দিল্লিতে বুলডোজারের সামনে দাঁড়িয়েছিল, আজকে আরেকটা সেই ঘটনা হতে যাচ্ছিল। কিন্তু কয়েকজন মহিলা পুলিশকে দিয়ে গার্গীকে ঠেলে উল্টো দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা আপ্রাণ চেষ্টা বলতে যা বোঝায়, ওখানে যারা ছিল তারা প্রত্যক্ষ করেছে যে কিভাবে লড়াই করা যায়। কিন্তু গোটা রাষ্ট্রশক্তি, কোনো মানবিকতা নেই, গোটা রাষ্ট্রশক্তি। এবং আমরা এই কথাও বললাম যে কদিন আগে এই যে হকার বন্ধুরা আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে অনেকের দোকান, আর এখনো আমাদের রাজ্যের ক্যাবিনেট মন্ত্রিসভা তৈরি হয়নি, তার মধ্যে এত মানুষের মুখের ভাত কেড়ে নিল। এই যে বিজেপি সরকার এসছে 4 তারিখে জিতেছে, আজকে 30 পেরিয়ে 31 তারিখ, 12টা বোধহয় বেজে গেছে, 31 তারিখে পা দিলাম। একটা বাংলার বেকার ছেলে কিংবা মেয়ে কাজ পায়নি, কিন্তু হাজার হাজার হকারের মুখের ভাত যেভাবে কেড়ে নিয়েছে তাদের পরিবারের লোকের। আমরা বললাম ক্যান্সার আক্রান্ত মা, বাড়িতে দুধের শিশু, তারা কি করবে? আপনার বাড়িতে যদি রোজগার বন্ধ হয়ে যেত আপনি কি করতেন? কোনো কথা না। এবং বুলডোজার দিয়ে যে দোকানগুলো বুলডোজার লাগার কথা না সেইখানে দামাস দামাস করে যেন মনে হচ্ছে বোম ফাটছে। নারকীয়তার যতটা দেখানো যায়